ওয়েলকাম ভিউয়ার, স্বাগত জানাচ্ছি আপনাদের হবু মুভিজের আরও একটি নতুন এপিসোডে। এবং আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের নির্মিত প্রথম বলিউড সিরিজ, যেটি মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্সে। এবং এই সিরিজটির মাধ্যমেই আরিয়ান খান আসলে বলিউডে অ্যাজ এ ডিরেক্টর ডেবিউ করতে চলেছেন। এবং এই সিরিজটির নাম হলো ব্যাডেস অফ বলিউড, যেটা নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে তুলপাড় চলছে। বলিউড ইন্ডাস্ট্রির ডার্ক সাইড সামনে নিয়ে আসতে চলেছেন আরিয়ান খান এই ব্যাডেস অফ বলিউডের মাধ্যমে। এবং তিনি প্রমাণ করে দিয়েছেন যে একটি আসল স্টার কিডের পাওয়ার আসলে কী হতে পারে। একজন আসল স্টার কিড ছাড়াই বা একজন স্টার কিড ছাড়াই কেউ এরকম বলিউডের ডার্ক সাইড বা ডিপ সাইড নিয়ে আলোচনা করতে পারবে না, বা ডিপ সাইড নিয়ে কেউ সিরিজ বা মুভি নির্মাণ করতে পারে না। তো আরিয়ান খান তার নিজের পাওয়ারের পুরোটা কাজে লাগিয়ে এই সিরিজটি নির্মাণ করেছেন। এবং এই সিরিজটিতে আসলে যিনি লিড অ্যাক্টর তার নাম আরিয়ান খান। এটি কি অ্যাক্সিডেন্টালি হয়েছে নাকি ইন্টেনশনালি, এটা আসলে খোলাখুলিভাবে বলা যায় না। তবে এই মুভিটি দিয়ে বলিউডের ডার্ক সাইড অনেকগুলো আসলে তুলে ধরা হবে, মানে বলিউডের ভেতরে বা ইনসাইডে আসলে কী কী ঘটে তা সবার সামনে নিয়ে আসা হবে। এছাড়া বলিউডে একটা স্টার কিড কী সুযোগ সুবিধা পায়, ডিরেক্টরস পাওয়ার আসলে কি, বলিউডে একটা ডিরেক্টর বা একটা প্রডিউসার চাইলে কিভাবে একটা অ্যাক্টরের, একটা সেলফ মেড অ্যাক্টরের মানে পুরো কেরিয়ার ধ্বংস করে দিতে পারে। বলিউডের ইনসাইডে আসলে কি কি পলিটিক্স হয়, নেপোটিজম বিষয়টা নিয়ে এখানে আলোকপাত করা হয়েছে। মাফিয়া অফ বলিউডের অনেক মাফিয়াকে এখানে আসলে তুলে ধরা হয়েছে। দ্য আন্ডারওয়ার্ল্ড অফ বলিউড, এগুলা নিয়ে আসলে এই সিরিজে দেখানো হবে বলে জানা যায়, বা আমরা ট্রেলার বা ট্রিজার দেখেও এগুলা আন্দাজ করতে পেরেছে সবাই। আর ক্যামিও কাস্টের কথা তো না বললেই নয়, এত ক্যামিও আমার মনে হয় না বলিউডের ইতিহাসে আর কোনো মুভিতে আছে। অর্জুন কাপুর থেকে শুরু করে এস রাজামৌলি পর্যন্ত বলিউডের বা ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির টপ থেকে শুরু করে একদম নিচের লেভেল পর্যন্ত যত অ্যাক্টর আছে কোনো অ্যাক্টরই বাদ যায়নি। আমি যদি বলি আমির খান, সালমান খান, শাহরুখ খান, 3 খান এক মুভি বা এক সিরিজে, এরকম বলিউডে আগে কখনো হয়নি। এছাড়া অর্জুন কাপুর, এস রাজামৌলি, করণ জোহর, ববি দেওয়াল, র্যাপার বাদশা, রাজকুমার রাও, রণবীর সিং, রণবীর কাপুর এবং আরও অ্যাক্ট্রেস, মানে অভাব নেই, কেমিও কাস্টে ভরা। এর মধ্যে ববি দেওয়ালের স্ক্রিন টাইম বেশি, কারণ ববি দেওয়াল এখানে আসলে মেইন ভিলেনের চরিত্রে দেখতে পাওয়া যাবে, যেটা আমরা ট্রেলার দেখে বুঝেছি। অনেক অ্যাকশনও থাকবে এখানে থাকবে একজন সেলফ মেড যে নিউ কামার বা বলিউডে নিউ এসেছে, কোনো স্টার কিড নয়, সে আসলে নিজের অবস্থান ধরে রাখতে হলে বা নিজেকে বলিউডে বড় করতে হলে কি পরিমাণ কষ্ট করতে হয় বা কি পরিমাণ স্ট্রাগল করতে হয়, কি পলিটিক্স ফেস করতে হয়, কোন স্টার কিডস এসে ফেস করতে হয়, কোন ডিরেক্টরস পাওয়ারের সম্মুখীন হয়, নেপোটিজমের শিকার হতে হয়, বা মাফিয়া অফ বলিউডদের কাছ থেকে কি হুমকি ধামকি পেয়ে থাকে, সব নিয়ে এই ব্যাডেস অফ বলিউডটা নির্মাণ করা হচ্ছে। এবং এটি আসলে মুক্তি পাবে সেপ্টেম্বরের 18 তারিখ যতটুকু জানা যায়। এবং এটি নেটফ্লিক্সে মুক্তি পাবে, আরিয়ান খানের প্রথম সিরিজ। এবং ড্যাম শিওর এই সিরিজটি সুপার হিট হবে, যদিও এটা ওটিটি সিরিজ। পরবর্তীতে এরকম যদি মুভি আসে তাহলে অবশ্যই মাস্ট ওয়াচ একটা মুভি হবে। ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ যদি পায় তাহলে মানে আর তো কথাই নেই। মানে এরকম বলিউডের ইনসাইড বা ডার্ক সাইড, বলিউডের ভেতরে কি হচ্ছে না হচ্ছে, বলিউডে কি পলিটিক্স চলে, নেপোটিজম কি আছে না আছে, বা বলিউডে মানে কি পরিমাণ বলিউডের খারাপ দিকগুলো আসলে এই সিরিজের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর এখানে আরও লক্ষণীয় ধর্মা প্রোডাকশন, করণ জোহর, তাদের কিমিও রয়েছে এই ব্যাডেস অফ বলিউডে। এক কথায় বলিউডের কোনো অ্যাক্টর বাদ যায়নি ভাই। বলতে গেলে আমি তো সুপার এক্সাইটেড এই সিরিজের জন্য। এবং এই সিরিজ দেখে আসলে সবাই বুঝতে পারবে, এতদিন আমরা যে গল্পগুলো শুনেছি যে বলিউডে কি পরিমাণ নেপোটিজম হয়, বা কি পরিমাণ মাফিয়া বা পলিটিক্স চলে, বা কি পরিমাণ আন্ডারওয়ার্ল্ডের হাত আছে এই বলিউডে, এগুলো শুধু আমরা কথাই শুনেছি বা নিউজেই দেখেছি। এবং এখন সরাসরি আসলে একটা সিরিজের মাধ্যমে এবং বলিউডেরই সিরিজের মাধ্যমে এটা উপস্থাপন করা হবে। সো এটা তো আসলেই দেখতে হবে, এবং এটা তো মানে মাস্ট ওয়াচ একটি সিরিজ এবং বহুল প্রতীক্ষিত। এবং আরিয়ান খানের যেহেতু এটা ফার্স্ট সিরিজ, সেজন্য এটা তো অবশ্যই দেখতে হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। এরকমই সব মুভি রিলেটেড কন্টেন্ট পেতে অবশ্যই হবু মুভিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।